হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকাল থেকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে সারাদিন আমি কি কি করলাম। আর আজ যাব টাইগার অফিসে, আপনাদেরকে দেখাবো যে এখানটায় বাংলাদেশে যে বোট বা ট্রলারগুলো ধরা হয় কিভাবে থাকে বা কী কেমন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ সঙ্গে থাকুন। তো সকালবেলা সোনার বাবা বাজার করে নিয়ে এসেছে লোটে মাছ আর মাংস। তাই বেশি কিছু হবে না, কারণ আমাদের এখানটায় সবসময় দেখবেন টাটকা টাটকা মাছ পাওয়া যায়, কারণ আমাদের পাশেই নদী, আর নদীতে সবাই প্রায় মাছ ধরে। তো এই মাছটাই এখানে বিক্রি হয়, কলকাতা থেকে আনার প্রয়োজনই পড়ে না। তো এই যে বাগানটা দেখছেন না, পুঁই শাক বাগান, এটা আমার নিজের হাতেই লাগানো। তো এই লোটে মাছ আর পুঁই শাক রান্না হবে, আর হবে মাংস। তো আজ ওয়েদার মোটামুটি ভালো, খুব একটা রৌদ্র ওঠেনি। তো যেটুকুই মোটামুটি, তো আজ আমি উনুনেই রান্না করব, কারণ উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। গ্যাসে রান্না করলে কী হয় বলুন তো, চারদিকে নোংরা, এদিকে গ্যাসের উপরে নোংরা পড়ে ভর্তি, এইগুলো পরিষ্কার করতে আমার অস্বস্তি লাগে। তো যাই হোক, উনুনে রান্না করলাম, কড়াটা ভালো করে মেজে নিলাম, আর উনুনটা গোবর দিলাম, ব্যাস ঝামেলা শেষ। তো আমার মতো কারা কারা উনুনে রান্না করতে ভালোবাসেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ঝড়ের সময় সমস্ত আম প্রায় পড়েই গিয়েছিল, আর চারদিকে এত ঝোপ এত জঙ্গল যে আম একটু আমি খুঁজে পাইনি। তো আজ ঠিক করলাম আমগুলো পেড়েই নেব। শুরু করলাম আম পাড়তে। তো এরকম যাদের গ্রামের বাড়ি, আপনাদের বাড়িতে কেমন আম হয়েছে প্লিজ কমেন্ট করবেন। আর আমার মতো যারা ছোটো ছোটো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, যে বাড়ির সমস্ত কাজবাজ সামলে হাউস ওয়াইফ যারা, প্লিজ তাদের সাপোর্ট করবেন এবং তাদের পাশে থাকবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বড়ো বড়ো ইউটিউবার, তাদের কথা তো বাদ নিলাম, তাদের মিলিয়ন মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার বা ফলোয়ার, তো তাদের কথা তো, তাদের পাশে তো আপনারা সারাক্ষণই আছেন। তো আমার মতো যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, প্লিজ তাদের সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সত্যি কোনো এনার্জি পাবো না। এই সারাদিন এরকম কষ্ট করে করার পর যদি দেখি যে কোনো ফলোয়ার বা ভিউয়ার্স নেই, তো আমার কেমন লাগে বলুন তো। প্লিজ 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 একটু সাপোর্ট করবেন, শুধু আমি না, আমার মতো যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, তো তাদের সবাই একটু আপনারা সাপোর্ট করবেন। তো যাই হোক, এই যে শিলে বাটলাম, এটা এবার রান্না হবে লোটে মাছ মাংস। তো যাই হোক, সকাল থেকে এরকম এক নাগাড়ে আমাদের মতো হাউস ওয়াইফদের কাজবাজ চলতেই থাকে। সারাদিনে আমার নামই নেই, শুধু স্নান করার পরে খাওয়া দাওয়া করে তারপর তো বাড়ির সবাই আছে। যাই হোক, রান্নাবান্না এরকম চলছে। তো আজ বিকালে যাব একটু ঘুরতে, তো যার জন্য একটু তাড়াহুড়ো করছি যে কখন তাড়াতাড়ি রান্না শেষ হবে, যে একটু রেডি হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এরকম রান্নাবান্না করে, আর আমার মা আবার একটু অসুস্থ, তো মাকেও আজ হয়তো বিকালে আনতে যেতে হতে পারে, তো জানি না, না হলে কাল যাব। তো নেক্সট ভিডিওতে এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো স্নান কমপ্লিট, এবার পুজো দেওয়ার পালা। তো এগুলো সব আমি একা হাতেই করি। আমার ঠাকুর ঘর বা আমার ঘর বাড়ি খুবই সাধারণ, আমরা খুবই ছোটোখাটো, তো তার মধ্যে দিয়ে যেটুকু সম্ভব চেষ্টা করি যে কীভাবে সব কিছু গুছিয়ে রাখতে পারি। তো সেরকম গুছিয়ে রাখার চেষ্টাই চলছে। তো পুজোটা দিয়ে নেব, এবার চলে যাব রান্নাঘরে গিয়ে সবার জন্য ভাত বেড়ে নিজে তারপরে খাওয়া দাওয়া। তো পুজো কমপ্লিট। তো এই যে আমার ছোটো ঘরটা দেখছেন, এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর, তো উনি নেই। তো এই ঘরটা আমি মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি। এই ঘরটাতে আমরা সারাদিনই থাকি, টিভি দেখি। তো এই ঘরটায় মোটামুটি যেটুকু যা জিনিসপত্র আমার ছেলেরই বেশি, তো ও থাকে প্রায় সারাদিন। তো চলুন রান্নাঘরে। তো লাইটটা জ্বালিয়ে নিলাম। দেখুন এই যে লোটে মাছ আর এই মাংস, লাল লাল ঝাল ঝাল মাংস। আর আমার বাড়ির অতিথি, এদের জলটা দেখুন প্রচুর ঘোলা, কারণ 2-3 দিন কারেন্ট ছিল না এই যে বৃষ্টির জন্য, তো তার জন্য এরকম। আর আজকে মোটামুটি ওয়েদারটা ভালো। আর আমার বাড়ির ছোট্ট একটা গাছে জানেন তো, এই দেখুন 4টে কাঁঠাল। তো একটা কাঁঠাল এই যে পিঁপড়ে পুরো ফাটিয়ে দিয়েছে। তো চলে এলাম খেতে, ছেলে আমি। আর লঙ্কা, বাবারে বাবা, আমার লঙ্কা খেতে যে কী ভালো লাগে। আপনাদের কে কে এরকম ঝাল খেতে পছন্দ করেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলে এলাম অবশেষে বিকালবেলা নদীর ধারে, তখন মোটামুটি জোয়ার ভর্তি। আর এই যে বোটগুলো দেখছেন না, যখন ঝড় হয়েছিল কিন্তু একটা বোট কোথাও ছিল না, সব প্রায় নদীর খাড়িতে ডুবে গিয়েছিল। আজ এই বোটগুলো দেখছেন না, আমাদের এখানে তো ভোট জুনের 1 তারিখ,
তো যত প্রিজাইডিং অফিসার বা যে পুলিশ বা যে সিআরপিএফ জওয়ান, তো তারা এসছে বলে এই বোটগুলো সব কিছু ওনাদের জন্য। তো এই বোটগুলো এই জন্য এখানটায় অ্যাঙ্কার করে রাখা হয়েছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কারা কারা সুন্দরবন ঘুরতে আসতে চান অনেক কম খরচে, তো তারা আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ফোন নাম্বার প্রোভাইড করতে পারি। এই যে শামুকটা দেখছেন এখানটায় গড়িয়ে পাওয়া। তো যাই হোক, সুন্দরবনে আসতে গেলে কীভাবে আসবেন সব কিছু ডিটেলস আপনাদের সেই দাদারা জানিয়ে দেবে। তো প্লিজ কমেন্ট করে জানাবেন যে কারা কারা আসতে চান বা কোন সময়ে, যে সামনে ইলিশ উৎসব আছে আপনারা সে সময় আসতে পারেন। তো চলে যাবো এবার জঙ্গলে। যে স্পিড বোটটা দেখছেন না, আমি যতদিন গোসাবাতে আছি ততদিন ধরে দেখছি এটা বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশের যে লোকজন যারা জঙ্গলে আসে, যাই যে কোনো কাজে, মধু কাটা বলুন বা কাটতে, এই বোট সবগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার যে সীমানার মধ্যে ঢুকে গেলে এখানকার ফরেস্টার অফিসার এটা ধরে নেয়। তো যার জন্য এগুলো এখানটায় এইভাবে জমা হয়ে আছে যে এগুলো কিন্তু টাইগারের আওতায়, যে ওদেশের লোকজন আর এই স্পিড বোটটা বহুদিন ধরে পড়ে আছে। তো এখানটায় এই যে উঠে আমাদের এখানকার বাচ্চারা খেলাধুলো করে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি কখনো আসেন তো দেখতে পাবেন যে এই অফিসটায় এগুলো এরকম থাকে। আর এই যে অফিসটার ভেতরটায় দেখছেন না চারদিকে, আর এখানে মাঝে মধ্যে কী হয় জানেন তো, লোকালয়ে যে বাঘ ঢুকে যায় না, তো সেগুলো এখানে সংরক্ষণ করা হয়। তো যাই হোক, চলে এলাম বাড়িতে, সন্ধ্যাবাতি দিয়ে চা খেলাম। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, নমস্কার।